হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বের হলাম, উদ্দেশ্য হচ্ছে রিকশায় করে ঘুরবো। আমাদের ভাই বোনেরা ট্রাফিকের দায়িত্ব কত সুন্দর করে পালন করছে সেটা দেখার জন্য। আপনাদের ভাইয়া বলেছিল টিএসসিতে নিয়ে যাবে, আর যাওয়ার পথে নিউ মার্কেট হয়ে যাব। কারণ হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাগুলো একটু রিপেয়ার করব। তো যাওয়ার পথে রাস্তার পরিবেশটা খুবই সুন্দর লাগলো। সবাই খুব সিরিয়াল মেনটেন করে চলতেছিল। বাস গাড়িগুলো এক পাশে আর রিক্সাগুলো এক পাশ দিয়ে যাচ্ছিল। যদিও সিরিয়াল মেনটেন করার কারণে অনেকটা সময় লাগছিল, তারপরও খারাপ লাগেনি, ভালোই লাগছে। পুরোটা রাস্তা জুড়েই স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিল দলে দলে। প্রতিটা গাড়ির ব্যাগডালাই খুব নিখুঁতভাবে চেক করছিল। দেখে মনে হচ্ছিল তারা খুবই প্রফেশনাল। অনেক রিক্সায় একটু আগে যাওয়ার জন্য সিরিয়াল ভঙ্গ করতে চাচ্ছিল, কিন্তু তার কোনো উপায় নেই, কারণ পুরোটা রাস্তা জুড়েই ওরা দাঁড়িয়েছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হয়েছে, অথবা একজনের হেলমেট আছে বাকি দুইজনের হেলমেট নাই, তাদের পানিশমেন্ট হচ্ছে 20 মিনিট বা 30 মিনিট ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক পুলিশরা যদি এইভাবে তাদের দায়িত্ব পালন করতে পারত, তাহলে রাস্তার পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো না। স্টুডেন্ট ভাই বোনদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইল। তারা যেন দেশের ক্রান্তিকালে এভাবেই দেশ ও মানুষের পাশে দাঁড়াতে পারে। এখানে হচ্ছে স্টুডেন্টদের একাংশ গ্রাফিতি আর্ট করছিল। আমার তো দেখেই মন চাচ্ছিল যে আমিও নেমে যাই, যদিও নামার মতো কোনো পরিবেশ ছিল না। তো রিক্সায় বসে বসে সেই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ছিল। আজকে বের হয়ে নতুন একটা ঢাকার শহর দেখলাম। তো দেখতে দেখতে আমরা নিউ মার্কেটের খুব কাছাকাছি চলে আসছি। যখনই আমরা ঢাকা কলেজের সামনে দিয়ে কোথাও যাই, তখনই আপনাদের ভাইয়া রিক্সা থামিয়ে এখানে একটু দাঁড়ায় এবং আমাদের সাথে তার কলেজ লাইফের কথা শেয়ার করে। যেহেতু সে এই কলেজেরই স্টুডেন্ট ছিল, সবার ক্ষেত্রেই কিছু কিছু জায়গা আছে খুব আবেগ কাজ করে। নিউ মার্কেট ঢুকেই আমরা প্রথমে গেলাম একটা কুকারিজের দোকানে। 3টা প্রেসার কুকারের ঢাকনাই নষ্ট হয়ে রয়েছে। এগুলো যে রিপেয়ার করা যায় সেটা আমি আগে জানতাম না। এর আগে নিউ মার্কেট আসছিলাম, তখন দেখছিলাম যে এগুলো হচ্ছে অনেকেই নিয়ে আসছে। রাইস কুকার, ব্লেন্ডার সবকিছুই হচ্ছে রিপেয়ার করে দিচ্ছে। ওরা এতটাই এক্সপার্ট যে খুব অল্প সময়ের মধ্যে ঢাকনাগুলো ঠিক করে দিল। আমাদের এখানে বেশি একটা সময় লাগে নাই। রাস্তায় আসার সময় সিরিয়াল মেনটেন করতে করতে হচ্ছে অনেকটা সময় চলে গিয়েছে। নিউ মার্কেট আসলে টুকটাক কিছু কেনাকাটা হয়ই, তো ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। তো এখন হচ্ছে মাগরিবের আজানও দিয়ে দিছে, তাই ভাবলাম আজকে আর টিএসসিতে যাব না। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। তো এই তো বাসার দিকে যাওয়ার সময় কি অবস্থা, সব গাড়িগুলো থামিয়ে ব্যাগডালা চেক করা হচ্ছে। অনেকের কাছেই এই বিষয়গুলো ভালো লাগছে না, হয়তোবা প্রয়োজন থাকা সত্ত্বেও তাড়াতাড়ি পৌঁছাতে পারছে না বা জ্যামে বসে থাকতে হচ্ছে। সবকিছু মিলিয়েই আমরা যে রিক্সায় উঠেছি ওই রিক্সাওয়ালা মামারও অনেক ক্ষোভ, রাগ ছিল। কারণ যেই সময় ওনারা হচ্ছে সিরিয়ালে বসে থাকে ওই সময়ে 2-3 বার যাওয়া আসা করতে পারে, এই জন্য। তো অনেক কথাই বলছিল, শুনতে খারাপ লাগলেও কিছু করার ছিল না। হয়তোবা ওনার জায়গা থেকে উনি ঠিক ছিল। তো ভিডিওটি আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।